ভালো লাগছে না। চসিক মাছের কটা মাছ ধরেছি, বলে যা হয় মাছ তো ছিপবো না রান গাম এখানে বসে থাকছে, যা তো ছিপবো না রান গাম এখানে বসে থাকছে, দুটো লাগবে যা। বসে থাক তাহলে, আমি গেছি, দুটো ছিপ লাগবে তো, তো বসে থাক না, আমি এক্ষুনি চলে আসছি। লে তুই একটা লে, আমি একটা লিছি, তাড়াতাড়ি চবর যাওয়া, বিশাল বড় বড় মাছ আছে। এ সাজবর করতে গেছিস? মাছের কটা মাছ ধরতে রে, ও ঘাটা মাছ চাষ করেছি রে। অত সবাই ধরে রে, চ আমরাও ধরবো। ঠিক আছে চ। তো এখানে পাহাড়াতে বসে বসে আমরা নিচে মাছ ধরছি, কে এলো বুঝবি, ঘাটের মালিক আসলে বুঝবে। উঠি চলে ছেড়ে গেল রে, এটা মেরে ফেললাম, তো এর ফেল। দেখি যাই, ঘাসটা কেটে লাসের ঘাটটা দেখেছি, যা মাছ শুরু হচ্ছে। আরে কি রে, ও তো মাছ দিচ্ছে রে, তো লুক লুক করে যায়। আল্লাহ ঘাট মারি চলে এসছে। আল্লাহ সাজুর আসে দড়ি পালা একদে ঘাট মালি, সাজুর পালা 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 দড়ি দড়ি দাঁড়া। ধর 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 ধর। এদেরকে ধরতেও পারছি না, যা দৌড়, ধরতেও পারছি না, ধরতে হলে হস্যু করে খুব পাইতাম। মোটা মোটা আমটা বেড়ে আসিগা, চা নুন মরিচ দিয়ে খাওয়াবে, সেই স্বাদ। ওই তো মোটা মোটা আম করা পারবো চ। খরমর করিস নি রে, এখন বাড়ির লোক চলে যাবে, তখন বেড়া পড়ে যাবো। আম গাছের গোড়া কে খড় খড় করছে দেখি তো। দাঁড়া দাঁড়া, ধর 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 ধর, দাঁড়া দাঁড়া, থাম, জবাই করবো তো, থাম থাম। আমার ঘাটে মাছ চুরি করে নিচ্ছে যাবে, আমও চুরি করতেছিস তো, ভয় নাই, চ মোড়া সামনে কাছে চ। ও চাচা ছেড়ে যাও না গো, আমি তো পারেই বিকালে মোড়া সাহেবের কাছে বিচার দিচ্ছি, দাঁড়া। যে ঠাকুর কড়া করে বেঁধে দিয়েছি ঠাকুয়া, আজকে দাঁড়া, তোদের মোড়া সাহেবের কাছে নিয়ে যেতে বিকালবেলায়, তোদের ভয় নাই। মাছ চুরি করলে আবার আমও চুরি করতে তোদের একটু ভয় নাই। আমি কিছু শুনি মনে হয়, থাক বাধা তোরা। ছেড়ে দাও না গো চাচা, মাছ ধরে দৌড়ে পালাইছিলাম, রেবের দিন ফেসে গেলাম, কি করবো, সারাদিন এখানে বেঁধে ছুঁয়ে দেবে। হ্যাঁ রে, ছেড়ে দাও না গো চাচা, চ মোড়া সাহেবের কাছে চ, আজকে চ, আজকে দেখার বিচার দিন না ছাড়ছি নি। আম চুরি করে মাছ চুরি করে, এসো এসো। কিরে এতকে বেঁধেছিস কেন? পারবো না, আমার ঘাটে পড়তে নিয়ে মাছ চুরি করবে, আম চুরি করবে, তুমি কি চাই না? এরা ভালো ছেলে রে। হ্যাঁ ভালো মানুষ, আমি ভালো মানুষ। আশি কথা গেছিল মাছ ধরতে, বাঁকা ধরিলা নেন।
আসে কে রে গতি বাড়ি আর ওই ছোড়া কার বেটা রে ওই মাঝিদের বেটা ওই পরে বাড়ি যা ডেকে আনো গা। এ শুরু ডিকি লাইট দেখে তোরা বস সব একসাথে বিচার হবে বস তোরা বস তোরা দাঁড়া এত কেউ বুঝতেছিস নি রাজার ঠেকক আরে তুমি আমাকে ধরলেছ কেন গো? আমি কিছু করিনি আর। আরে এ আশিক হ্যাঁ, আরে এ মাঝিদের বেটা বড় হয়ে গেছে তো আরে কি হয়েছে কথা দাঁড়া সব বুঝতে পারবা। কই বসতে গেলাম তো আর তুই তো ক্লিতে রইলে। সব বস সব বস বস এরা আম চুরি করেছে, ইয়াদের সব বলেন, আমাকে কিছু বলেন না। আমরা তো মাছ ধরতে গেছিলাম কিন্তু মাছ তো পাইনি, ওই লোকটা চলে এসেছিল তো। হ্যাঁ আমরা একটা মাছ পাইনি, একবার খেত মারিছে চলে এসেছিল। এইছিলাম বলে তো মাছটা ধরতে পারিনি। আমি তো চুপ 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 আবার আমি বিচার করে দিছি আমি কি করতেছি তোরা তো কাজ করবি তা এ তোরা আম চুরি করলি ঠিক আছে কিন্তু তোরা মাছ কেন চুরি করলি ও মাছ চাষ করছে আর ওই মাছ যদি তোরা চুরি করলি সেটা কমনে যাবে মাছটা ধরলি সেটা বিক্রি করতে পারবে না খাবে ও সংসার চলবে তোরা তো মাছগুলো সব ধরলিছি বলে প্রতিদিন ধরছি আমি শুনছি চুরি করার একটা শাস্তি আছে সেটা আমি বলছি শোন পুরাণে সূরা আল মায়াদা আয়াত নম্বর 38 এ লেখা আছে চোর পুরুষ হোক বা নারী তাদের একটাই শাস্তি হাত কেটে দেয়া আল্লাহর পক্ষ থেকে এই শাস্তিটাই নিযুক্ত করা হয়েছে তাকে এই শাস্তিটাই মেনে নিতে হবে না আমার এইটাই শাস্তি আর আমরা এত বড় চুরি করবো না মোর সাহেব, আর কোনোদিন আমরা চুরি করতে যাবো না মোর সাহেব। আমি ক্ষমা করতে পারবো না যে ঘাট মালিক তাকে বল যে আমরা আমবালাকার মালিক তাকে বল মানুষ হয়ে মানুষ আর কোনোদিন হাত কাটতে পারবো না। তুই দেখ আমি ক্ষমা করে দিতে পারে একটা শর্ত আছে, কোনোদিন চুরি করবি না আর কাউকে চুরি করার লিগে কথাও বলবি না। ঠিক আছে তুই দেখ ক্ষমা করে দিলাম, তোরা কোনোদিন চুরি করবিও না আবার কাউকে চুরি করার লিগে বলবিও না। তোরা চুরি মুড়ি করিস নি, আমার হাই লোকসান হয়েছে।